আপনারা আমারে বের কর কালে যে মাথা দাঁড়া ও মা কি মা তুমি মরো নাই আমি তো জানতাম মা মা মরে যাবে আম্মা না আমি মরি নাই আমি তো জানতাম তুমি মরবা কেন তুমি আরো 100 বছর বাইসা থাকবে কারণ আমি সব সময় নামাজে বইসা তোমার জন্য দোয়া করি আল্লাহকে বলি আল্লাহ আমার মা দীর্ঘ তারপরে আর কি দোয়া করস ওমা আর কি দোয়া করস আপনার মা 20 লাখ টাকা ঋণ নিছে। কি উনি 20 লাখ টাকা ঋণ নিছেন আমরা কি করব আপনারা কি করবেন? ম্যাডাম বইলা গেছে এই যে উনার জায়গা সম্পত্তি ব্যবসা বাণিজ্য যারা যারা ভাগ করে নিব তারা সবাই মিলা যাতে উনার এই ঋণগুলা পরিশোধ করে। টাকা কি বল দিয়া পড়া টাইনা টাইনা ছিঁড়া ছিঁড়া দিমু খালি টাকার গাছ তো আমি ওই গাছ থেকে টাকা ছিড়মু আর মায়ের ঋণ শোধ করবো আপনারা যেহেতু কেউ ম্যাডামের ঋণ পরিশোধ করতে পারবেন না তাহলে ওনার জায়গা সম্পত্তি বিক্রি কইরা ঋণ পরিশোধ করতে হবে। দাফন কাপড় শুনে যদি টাকা না দাও না সম্পত্তি আর টুতি না আমি কিন্তু আমার মায়ের বড় মেয়ে মনে শোনো রাখো মেয়েরা সম্পত্তির কোনো ভাগ পায় না বাইরে যদি না দেয় তোমার ভাই এখনো জীবিত আছে মইরা যায় নাই কে তোমার মা মরছে এটা মাথায় রাখবা বিয়া দিয়ে দিছি জামাই ভাই দিয়া হক দেয় এবার এই জায়গায় তোমার কোনো অধিকার নেই বাংলাদেশের রান্না তো সোজা না বুঝছেন না এখানে এখানে একজন মানুষ মরে রইছে আর আপনারা সম্পত্তি নিয়ে চিন্তা ভাবনা করতেছেন। সেদিনা বেশি কথা বলে এত সব আলাস কেন এই ভাইয়া আশেপাশে যে বাড়িটা আছে না ওইটা আমার নামে দিবা, আর যে মার্কেটে যে 3টা দোকান আছে না ওইটাও আমার নামে দিবা। হ্যাঁ সব তোরে নিবি আমরা কি পানি সালে পয়সা আছে আমরা কিছুই পাবো না এই, আপনারা চুপ থাকেন তো আপনার বাইরে যে ডিসিশন নেব ওটাই ফাইনাল আপনারা কে বাইরে কোনো ডিসিশন আমরা মানি না না মানলে বাইরে যান তার সাথে কা আপনি মানে জানেন আপনি কে কেন এটা আমার জামাইয়ের বাড়ি আমি থাকবো আপনার বিয়ে দিয়েছি জামাই বাড়ি আমি এটা দিয়ে ম্যাডাম ও ম্যাডাম উঠেন না আপনি ছোট সাহেব, বড় সাহেব, ও ছোট সাহেব, বড় সাহেব, ম্যাডাম এই কি হইছে চিল্লাচিল্লি কেন করতেছিস আপনি কোনো কম থেকে ডাকতেছি। এই, তোর কি হয়েছে রে সাত সকালবেলা মরার কান্দন জুড়েছ মরার কান্দন কান্দো না, বড় ম্যাডাম তো মরে গেছে গা। কি হ্যাঁ। সত্যি সত্যি যাক আলহামদুলিল্লাহ যে এখন 2 দিন পরে মরতে আগে মারছে কি হইছে বড় ম্যাডাম মরে গেছে গা। আম্মু মারা গেছে হয়েছে নাকা কান্দার কান্দ না নাটক কম করো এই যে ছাগলের মতো না ভেবায়া শুকরিয়া জানাও আম্মু মারা গেছে এটা শুক্রিয়া জানায় তা কি করবি আম্মু ও আম্মু আম্মু কখন মারা গেছে বড় ম্যাডাম সকালে মারা গেছে, আমি আপনাকে সেই সকাল থেকে ডাকতাছি আপনারা কেউ উঠেন না। এই থাম তোর কাম এই যে শোনো সবাই মিলে দুহাত তুলে মুনাজাত করি শুকরিয়া জানাই আল্লাহর কাছে তুই কি পাগল হয়েছ আপনি চুপ থাকেন আপনি কি কর সেদিনা সব সময় বেশি কথা বলে তুই চুপ থাকতো তুই কি পাগল মা মারা গেলে শুক্রিয়া জানাবো তাই কি করবো এই রুগিলি আর কদিন টানবো হ্যাঁ তোমার তো শাশুড়ি হয় তোমার তো কষ্ট লাগবে না আমার তো মা হয় আমার কষ্ট লাগে করলে বসে থাকো জামাই বেটা এই বাসায় পড়া পড়া খাও ওই জামাই বেটা নিয়ে যেতে পারো না আবার বড় বড় কথা কয়েক একজনে টানা শুনতো আমার এই টানতো আমার বাপের সম্পত্তি কম না যে আমরা বাড়িতে আসলে কম পড়ে যাবে মা তুমি মরে গেছো মা, আমি ঘর ছোট ভাইয়া মা, তুমি আমার সম্পত্তি বুঝা দিলা না, তুমি এই যে বলত মাইয়া কি শুরু করলি আপনার সমস্যা কি হয়েছে? আমার মা মারা গেছে, আমার সম্পত্তি না বুঝাই মারা গেছে। বাবা রে বাবা মাল লেগা কান্দে না সবাই সম্পত্তির লেগা কান্দে সম্পত্তির লেগা আমার মার লেগে ভালোবাসা আমাদের সম্পত্তির লেগে আমার- আমি তো দেখতে আসি তা মাল হবে তা সম্পত্তি সম্পত্তি করো আমি ঘরের ছোট মেয়ে। এই যে শোন মা বাচ্চা থাকতে তো কি পরিমাণ মাকে ভালোবাসতি সেটা আমি খুব ভালো করে জানি আমার বোনের তো সেবা যত্ন করা লাগতো সব সময় আরে সারা জনে বাবা রে বাবা বড় বড় কথা কইতো আমরা তো কাঁদছে তুই তো তাও পারছ তুই তো শুকরান নামাজ পড়ছ আপনার কি মা লাগে নাকি? তোরা বেশি কথা বলে না জুতা দিয়ে পিটবো দিকে দেখ না সম্পত্তি দিয়ে দিমু আপা আপনার মুখ এত খারাপ কেন হ্যাঁ আপনার মা মইরা গেছে লাস্টের সামনে লয়ে আল্লাহ বিল্লাহ করবেন না মুখ খারাপ শুরু করে দিছেন বাবা রে বাবা কোন মসজিদের ক্ষতি না পাইছে সারাদিন নামাজ পড়ে ডুমাইতে আছে কোনদিন তো দেখলাম না একটু রোজা থাকতে আর আপনার কি করছেন কোন বলাইছেন ভাবি আপনার ঝগড়া করেন কেন? থাকি তোরা এই শোন মার প্রতি এত আদর ভালোবাসা আদিক্ষেতা দেখাচ্ছিস না মায়ের লাশটা এই বাড়ি থেকে চলে যা কিভাবে দাপন কাপন করবি তোরা জানিস আমি কিন্তু একটা টাকাও খরচ করতে পারবো না আমার কাছে কোনো টাকা পয়সাই নাই এটা কি কইলেন স্যার আপনি? আপনার কাছে দাফন কাফনের টাকা পয়সা নাই মানে? আপনার মার এত সম্পত্তি ব্যবসা বাণিজ্য এগুলো তো সব আপনারই দেখেন, আপনার কাছে টাকা পয়সা নাই মানে? তুই কম কর তোরা তো সকালে তুই গিয়ে দাফন কাফন করবে যা যা ও তখন ধর করবো কেন ও
করবো? তাই তুমি যাও, এত বড় বড় কথা কইতেছো, তখন চলে যেতেছো না। দাফন কাপড় শুনে যদি টাকা না দাও না, সম্পত্তি আর টু দিব না। আমি কিন্তু আমার মায়ের বড় মেয়ে, মনে শোনো, রাখো। মেয়েরা সম্পত্তির কোনো ভাগ পায় না বাইরে যদি না দেয়। তোমার ভাই এখনো জীবিত আছে, মইরা যায় নাই কে, তোমার মা মরছে, এটা মাথায় রাখবা। বিয়া দিয়ে দিছি, জামাই ভাই দিয়া হক দেয়, এবার এই জায়গায় তুমি কোনো অধিকার নেই। বাংলাদেশের রান্না তো সোজা না, বুঝছেন না? এখানে এখানে একজন মানুষ মরে রইছে আর আপনারা সম্পত্তি নিয়ে চিন্তা ভাবনা করতেছেন। সেদিনা বেশি কথা বলে এত সোফা চালাস কেন? এই ভাইয়া আশেপাশে যে বাড়িটা আছে না ওইটা আমার নামে দিবা, আর যে মার্কেটে যে 3টা দোকান আছে না ওইটাও আমার নামে দিবা। হ্যাঁ, সব তোরে নিবি। আমরা কি পানি জলে পয়সা আসছে, আমরা কিছুই পাবো না। এই, আপনারা চুপ থাকেন তো। আপনার বাইরে যে ডিসিশন নেবো ওটাই ফাইনাল। আপনারা কে? বাইরে কোনো ডিসিশন আমরা মানি না। না মানলে বাইরে যান তার সাথে কা। আপনি বাইরে যান, আপনি কে এবার? কেন? এটা আমার জামাইয়ের বাড়ি, আমি থাকবো। আপনার বিয়ে দিয়েছি, জামাই ভাই ভাবি, দিয়ে এটা বলতাছেন এটা আমার মার বাসা। এই যে শোন, বেশি সোফা চালাবি না। আমরা যে ডিসিশন নেব সেটাই ফাইনাল। আর বেশি হিজিবিজি করলে না, মাকে নিয়ে বাড়ি থেকে বের হ। ভাইয়া এটা কি দুই মাস আগে কষ্ট খবর আছে। আচ্ছা শুনেন, আপনারা ঝগড়াঝাটি করেন না। আপনারা সম্পত্তি কে নেবেন না নেবেন এটা পরে সিদ্ধান্ত নিয়েন, কিন্তু আমার একটা কথা আছে। কি? বাসের থেকে কুঞ্চি বড় হয়ে গেছে। হ্যাঁ, স্যার শুনেন, ম্যাডাম আপনারাও শুনেন। আপনার মা মরে যাওয়ার আগে আমার কিছু কথা বইলা গেছে। আপনাদেরকেই বলতো কথাটা, কিন্তু আপনাদেরকে অনেক ডাকাডাকি করছি আমি, আপনারা কেউ আসেন নাই। তা শুনি কি এমন কথা তোকে বলে গেছে? কথাটা হইল গিয়া আপনার মা 20 লাখ টাকা ঋণ নিছে। কি? উনি 20 লাখ টাকা নিছেন, আমরা কি করবো? আপনারা কি করবেন? ম্যাডাম বইলা গেছে এই যে উনার জায়গা সম্পত্তি ব্যবসা বাণিজ্য যারা যারা ভাগ করে নিব তারা সবাই মিলা যাতে উনার এই ঋণগুলা পরিশোধ করে। টাকা কি বল দিয়া পড়া টাইনা টাইনা ছিঁড়া ছিঁড়া দিমু খালি? টাকার গাছ তো আমি, ওই গাছ থেকে টাকা ছিড়মু আর মায়ের ঋণ শোধ করবো। আপনারা যেহেতু কেউ ম্যাডামের ঋণ পরিশোধ করতে পারবেন না, তাহলে ওনার জায়গা সম্পত্তি বিক্রি কইরা ঋণ পরিশোধ করতে বলছে। হ্যাঁ সেরে তুই চুপ থাকতো। কি জমি বিক্রি করে দিব না কি করে দিব সেটা তোর জিজ্ঞেস করবো না। আপনি না ম্যাডামের বড় মেয়ে, আপনি এত স্বার্থপর কিসের জন্য? জায়গা সম্পত্তি ঠিকই নিতে পারবেন, কিন্তু মার ঋণ পরিশোধ করতে পারবেন না। আমরা কি লেগে করবো? এই যে ঋণ কি আমাদের জন্য করছে যে আমরা পরিশোধ করবো? উনি তো ঋণ আপনাদের জন্যই করছে। এমন তো না যে উনি 20 লাখ টাকা ঋণ নিয়ে উনি আরেক জায়গায় বিয়ে বসছে। শোন, ঋণ করছে দুটোর জন্য দুটো দিব, আমরা একটিও নিতে পারবো না। তোমার বিয়ার সময় তো বড়ি বড়ি স্বর্ণ গহনা লেগেছে, জামাই এটা লাগবে ওটা লাগবে, তখন করছে কি লিগা? যখন আমাদের বিয়ে হলো তখন আমার বাপ জীবিত ছিল, আমার বাপের সব টাকা খরচ করছে। ওরে বাবা, তোমার বাপের ঋণ করা লেগেছে, এই ঋণ উড়া আবার তোমার মা ওই ঋণ দিছে। এই যে মোটা তাল গাছ, বড় বড় লেকচার ফুটাইও না। 2 মাস আগে তো মার কাছ থেকে 10 লাখ টাকা নিয়ে গেলি স্বামীর ব্যবসার জন্য, ভুলে গেছিস? তুই না দুটো দিয়ে কথা ফিরাই মিথ্যা কথা কাজ কর। অঞ্জলি সব জেনে যাবা, এলিগে জুতা দিয়ে আচ্ছা তারা পিটাম। উচিত কথা কইলে মামুজি বেজার। মানে কি দাফন করবি না করবি না এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না। না উপর থেকে দেখা পছন্দ আমার কিচ্ছু যায় আসে না। তাহলে আমরাও কি জানি? আমরাও কিছু জানি না। আমরাও কিছু করতে পারবো তাহলে না। আমার সম্পত্তি বুঝা দাও। আচ্ছা আপনারা চুপ থাকেন না, আমি একটা কথা কই। টাকা তো উনি আপনাকে পিছেই খরচ করছে, আর জায়গা সম্পত্তি তো ম্যাডামের কম নাইকা। আপনি 5 লাখ, আপনি 5 লাখ, আপনি 5 লাখ, আর আপনি 5 লাখ ওরে মিলা দেন। বাবা রে বাবা, ওরে রাখছে গরুর দালাল। আপনি 5 লাখ, আপনি 5 লাখ। তোর লেগেও তো জীবন আমার শাশুড়ি কম কিছু করে। তুই তোর কিডনি দুটো বেচে তারপরে গ্যারেন্টি শোধ কর। বিচার করতে আইছে, বিচার করতে পাইছি এখানে। পটর পটর কথা বললে না, একদম ঘাট ধাক্কা দেবার থেকে বের করে দেবো। ঠিক আছে, আপনারা যেহেতু কেউ ওনার ঋণ পরিশোধ করতে পারবেন না, ম্যাডাম তো আমারে কয়ে গেছে ওনার ঋণ পরিশোধ না করা পর্যন্ত যাতে ওনার মাটি না দেওয়া হয়। ওই ঠিক বাইরে আছে? নিয়ে লাশটা ফালাই দিয়া হোক, এই ধর, তারপর ধর, লেবে ধর। থাকবে। এই কেউ ধরবেন না ম্যাডাম রে। এই কথা বেশি বলবি না। আর একটা জিনিস বুঝলাম না, তুই কি খাম্বার মতো দাঁড়া থাকবি? সম্পত্তি লাগার সময় তো ঠিকই নিবি। শালা শালা তোর আপনারা এত স্বার্থপর কিসের জন্য? আপনাদের মা আপনাদের জন্য তো কম কিছু করে নাই, কম কিছু করছে, অনেক কিছুই করে রেখে গেছে আপনাদের যাতে কষ্ট না হয়। আপনারা আপনার মার বুকের দুধ খেয়ে বড় হয়েছেন, এই বুকের দুধের ঋণই তো পরিশোধ করতে পারবেন না। আর সামান্য 20 লাখ টাকার ঋণ, এটা কি আপনারা পরিশোধ কেউই করতে পারবেন না? আপনাদের সামর্থ্য থাকার পরও কি আপনারা বলতেছেন যে না আপনাদের সামর্থ্য নাই? বাবারে বাবারে, এই যে আমারে ধর পণ্ডিত আমার জ্ঞান দিছে, আমি গর্বের মতো করে গেছি। আপনার মা মারা গেছে, আপনার মার লাশ এখানে রাখা আপনারা সবাই মজা করতেছেন, আপনি এখানে দাঁড়ায় দাঁড়ায় নাচতেছেন। আপনাদের সবার শরীরে চামড়া আছে না, ওনারে কাইটা যদি পোশাক বানায় দেন, জুতা বানায় দেন, তারপর ওনার ঋণ কোনোদিন পরিশোধ হবে না, কারণ উনি মা। সামান্য 20 লাখ টাকা আপনারা পরিশোধ করতে পারতেছেন না। বাবারে বাবা, পণ্ডিত এসে এই পণ্ডিতকে আগে বের কর। এই ধর ধর না কে ধর। আমার গায়ে কেউ ডাক করবেন না, আমি ম্যাডামরে মাটি দিয়ে তারপরে এখানে ওঠ, ওঠ, ধর না কে। আচ্ছা ভাই তুমি ওটাও, আমি কি বলে গেট খুলতেছি। ছাড়েন আপনারা আমারে। চল। বের কর কালে যে মাথা। দাঁড়া। ও মা, কি? মা তুমি মরো নাই? আমি তো জানতাম মা মা মুভি হ্যাঁ। আমার হুম? না,
আমি মরি নাই। আমি তো জানতাম তুমি মরবা কেন, তুমি আরো 100 বছর বাইসা থাকবা, কারণ আমি সব সময় নামাজে বইসা তোমার জন্য দোয়া করি, আল্লাহকে বলি আল্লাহ আমার মা দীর্ঘ তারপরে আর কি দোয়া করস? ওমা, আর কি দোয়া করস? মা কি? বেঁচে আছে না আমি বাচ্চা আছি, আমি বাচ্চা আছি। মা আমাকে দাও মা, আমি সারা করে দিচ্ছি। আম্মা এর 10টা দাও, ওরা 10টা দাও, কারণ আম্মা ওরা বলতেছে কি তুমি নাকি মরে গেছো। আমি মরে গেছি, ময়রা বাচ্চা রেছি, বাচ্চা না ময়রা। তারপর দেখলাম যে আমার পোলা পায় না, আমার কথা নি ভালোবাসে, কত টাকা আমার চায়। আমার কোটি টাকার সম্পত্তি তোমরা ভোগ করতে পারবা, আমার 20 লাখ টাকার ঋণ তোমরা শোধ করতে পারবা না। কেমন পোলা পাইছো তোমরা? মার কোটি কোটি সম্পত্তি খাইতে মন চায়, মার 20 লাখ টাকা ঋণ শোধ করতে মন চায় না। কেমন পোলা পাইছো তোমরা? হ্যাঁ মা ভালো করছো, অনেক শয়তান। আর তুমি, ও মা তুমি ময়রা গেছো গা, আমার সম্পত্তিটা আমার বুঝায় দিয়া গেল না না। তোমার তো অনেক আর ভালোবাসি। মারে এমনি ভালোবাসো না, আর অধিক দা ভালোবাসো না। আর কি? সব দোষ হইছে এই কালিসেরি, এই কালিসেরি তুমি সাদা কইছো। কালি সারি তুই তো কত নষ্ট কর। হারাম জাদি গুনাহগার। মা তুমি আমাদেরকে বিশ্বাস করো না, এই কালী ছেলেরে বিশ্বাস করছো? কালি সারিতে বিশ্বাস করে এত দূর আইলাম। আমি বাচ্চা থাকতে দেখি যে আমার পোলাপান আমার কতটুকু ভালোবাসে, এটা আর কিন্তু মহিলা গেলে যায় না। আমার কতটুকু ভালোবাসে। মা তুমি যাই বলে এটা কিন্তু উচিত হবে না, তুমি আমাদের কিন্তু ঠকাইছো। না ঠকান, এটা যাচাই করে দেখলাম যে আমার সম্পত্তি সবাই রাখতে পারবো কিনা দেখে আসুন, অন্তত না। আম্মা তোমার সম্পত্তি যদি কেউ দেখে রাখতে পারে একমাত্র আমি। হারাম জাদা তুই শান্ত সব ওদের সামনে কে লেগে আস তুই? হ্যাঁ মা তোমার মা কখন উনি শুকান নামাজ তুই বাইরা, তুই যত নষ্ট আয়, করবি। আর কই যাইবো তোরা বাইরা সব, আর কই যাইবো? আর কোনো জায়গায় যাইবো না। ওর লেগে তো সব হইছে। না ওর লেগে সবাই না একটা ওই যত নষ্টের মূলাঙ্গ সংসার করতে ওই সব সময় গ্যাঞ্জাম লাগে। তোর মারা স্কিল, তোমার স্কিল তো কি করবে, কালী ছেলের কারণে তত কিছু হইছে। কালিসের কারণে তো আমি সবকিছু টিকা থাকবো। আম্মা আমাদের সম্পত্তির প্রতি লোভ আছে। আম্মা মা। শোনো, তোমার মাথা গরম, আমার এই। বলছি তোমার জন্য শরবত বানায় নিয়ে আসার জন্য। এই শরবত বানায় নিয়ে এসো। শরবত তুই খা, তুই খা, তোর বোরে খাওয়া শরবত। সবাই খালি কালিসেরি করতাছস। এই কালিসেরি যদি আমার বুদ্ধি না দিত না, তাহলে আমি বুঝতে পারতাম না যে আমার পোলাপেন কত স্বার্থপর। হ্যাঁ আম্মা তোমার ভুলভাল বুদ্ধি দিছে এই কালিসে। ও তোমার এই কালী ছেলে বুদ্ধি দিছে না, তোর আগে বাইক আয়, বেরা। আর থাম না, দোষ কি আমাদের? দোষ তো এই যে বড় এটা আর ওই যে ছোট একটা আছে না বান দাও ওটা এই যে- দুজনে। পুণ্ডিতেরা আমার দিকে দোষ দিও না, সম্পত্তি নেওয়ার সময় তো ঠিকই সম্পত্তি ভাগ দাও ভাগ দাও ভাগ দাও। হারাম দাদা এই। আচ্ছা তোর আচ্ছা তোর কাছে আমার বাবা ওনাতে কিছু হয়েছে। আর নিজে কোন দেশে দুধের দোয়া তুলসী পাতা নিজে যখন কইছেন তখন আমরা আগে কই নাই, আগে ওই কইছে। ছুরি না মানে বেশি কথা। হ্যাঁ খবরদার তুই আমার এই। আদেশ কর। তুই তো খালি মা তুমি মরে গেলাম। সব দোষ আপনি করি, আমি যে আপনি করে এতবার বুঝায় কইলাম যে 20 লাখ টাকা পরিশোধ করে দেন, কিন্তু আপনারা তো কইলেন যে না পারবেন না পারবেন না। এই চুপ থাক, কালে ছেড়ে মা শুনো, যা হয়েছে হয়েছে ভালো হয়েছে। তুমি তো শুনছো সব, আমাদের সম্পত্তির জন্য অনেক পাগল। আমরা চাই ভাই বোন সবাইকে তুমি সমানভাবে সম্পত্তি দিয়ে দাও। দাও। মগের মূল্য তো কইলা রয়ে গেল গা। দুষ্ট হয়েছে, আমরা সম্পত্তির জন্য আইছি, তার সম্পত্তি দিয়ে দাও। ও মার লাশ উপরে পশুক মাটি মঞ্জুর তখন যাইব না, তখন টাকা পয়সা সব ঠাড়া পড়ে গেছে গা মার লেগে। আমার আর শোনো। মার সম্পত্তি ভাগ করে তো চারজন, আমি একটি ওর 1 টাকা না করে দিব না বাইরা। আম্মা আম্মা শোনো, কি মা কোন? কেন সম্পত্তি কি আপনার নাকি আপনি দিবেন না? সম্পত্তি আমার এই শ্বশুরের। ছেড়ে তুই কথা কইলে তোর কপালের মধ্যে শুনে আসছিস হারাম জাদি গুলো। সম্পত্তি কার দিবা মা তুমি? এই কালে ছেড়ে দিবা এই যে- কাইলা ছেড়ে দিব না, কারে দিব তো না দিলে দিব তুমি? আমার এই সম্পত্তি আমি এই কাইলা ছেড়ে দিব তো কোনো সমস্যা? এই ছেড়ে তো ছোটকালে তো আমি লালন পালন করছি, ছেড়ে আমার লগে লগে আসছিল। আমার যত আপদে বিপদে এই ছেড়ে আগে আছে, তোর আগে ছিল আগাস নাইকা। আমার সমস্ত কিছু দায়বার সব কিছু আর বাহ, আমার এই সম্পত্তি আমি ওরে দিব, এতিম খানে দিব, মাদ্রাসায় দিব, তুমি কত সুন্দর তাও তো করে দিব না বাইরা। মা শুনো, আমি এখানে বলছি সম্পত্তি না দিয়ে আমি এখানে কোথাও যাবো না। আরে আপনার সম্পত্তি আপনি লয়ে গেছেন, আর কত দিব? তোর বিয়ার পরে তো এই পর্যন্ত কম দিতেছি না। বিয়াটা হইছে পরে 2 লাখ দিলাম, এরপর বিয়ার পরে তো তোর স্বামীরে তো ওরে দিতে দিতে পর্যন্ত খাইলাম 10 লাখ 5 লাখ 3 লাখ 4 লাখ এমন করে দিতেছি। গত মাস জামাইলে 10 লাখ টাকা লাগছিস, আর কত তুমি করে বাইরা। মা তুমি আমাদেরকে দিবে না, কারা দিবা? মা তোমার আমাকে দিবা না, তোমার কার দিবা? তুমি করে দেবো, তুমি হিয়াল কুত্তারে, তুমি হিয়াল কুত্তারে না রাখো, কুত্তা বিলে ঠান্ডা লাগছিল। সরত তো করে যদি না পেলে কুত্তা বিলে পালতাম না, কুত্তা বিলে তুমি কুত্তা বিলে আমার গুণগান করতে, কুত্তা বিলে আমার এই যে কুত্তা বিলে এটা। ওই যে কুত্তারটা পালছেন না ওরা গুণগান করে। কথা কম ফাজিল কুনাঙ্কার অসভ্য অভদ্র। আম্মা এতক্ষণ আমি চুপ ছিলাম, কি করবি যা করতে হয় তাই করবো যদি বাইরে। সম্পত্তি না পাই। বাইরে? বারো দলে কালে ছেড়ে দিবা, আমরা পারবো না। কাইলা সিরি বাইরে না, তোরা বাইরে বি। আর তুই এবার কি তোর বিয়া দিছিস না? শ্বশুর বেচা মা বেশি কথা বলে কিন্তু সব কারে বের করে দিব। বাইরে যা বাইরে। একাইলা ছেড়ে কি তোমার পেটে? আমার পেটের না, আমার আমি জন্ম দেন কিন্তু আমার পেটের চেয়ে বেশি করে আমারে। এই যে শোন, যেহেতু মা আমাদেরকে সসম্মানের সম্পত্তি দিচ্ছে না, আমরা এক কাজ করি, মারে বাসা থেকে বের করি। ঠিক করে কেউ ম্যাডামের গায়ে হাত দিবেন না, যতক্ষণ তুই কি আমি করবি? এখানে আসি, বুঝেন নাই? যাওটা লস না, যাওটা লে আমার তোমার কিন্তু বাসা থেকে বের করি। বাইরে। ওই ছেলে বেশি করে। আদে ও ছেড়ে বাইরে বাইরে দেখছ বাইরে। ছেলের আগে ভাই করো না। বাইরে বিয়ে দেখো করবো না। একটা
কাইলা স্যারের গোষ্ঠী কি লাগে কাইলা স্যারের কাছে আতাত কিছু বাইরা বাইরে তুই বাইরা আম্মা তোমারে বের করবো এখন না। তোরা কি মনে করছিস আমার বাইর করলে সম্পত্তি কানাগুলো তোরা পাওয়া যাবে গা এক রক্তেও পাবি না কি মনে করছস খালি ফোনটা দিমু আর এবার হুর হুরায়া কি আসবে? তোরা কি মনে করছস তোমার মরা বাপ আসবে? এ কাইলা স্যার কই কথা শুনি কে আসবে তোমার মরা বাপ কবর থেকে? আমার মরা বাপের বোন তোকে জাতা বাপের আইবো আমি তো জানতাম যে এমন একটা কিছু এবার সম্পত্তি লেগে এই কারণে তখন আমি আগে থানা জিডি করে এসেছি আম্মা, আমরা তোমার পেটের সন্তান, অথচ তুমি কিনা আমাদের বিরুদ্ধে থানায় জিডি করছো। ম্যাডাম আমি থানায় ফোন দিছি পুলিশ মনে আইতাছে এ কালের ঘর তো সব ভাইয়া ভাইয়া বাইরে পুলিশের গাড়ি আছে ভাইয়া। পুলিশের গাড়ি? হ্যাঁ। এই, পালাও, পালাও, পালাও। এই তুমি যাইতে পারবি না এই, আরে জানা পুলিশ আসবে কি আমার লাগেজ, লাগেজ, লাগেজ। লাগেছে গুষ্টি গুলো তুই বেরা এই বউ কই? আরে বউ, বাইরা বাইরা আরে বাইরা আয় দরজা খুল বেরা কর তুমি এখানে পালাও, পালাও। না সময় আছে জানের বাড়ি নাকি তো বেরা আম্মা আমি কিন্তু এবার থেকে যাব না বাইরে তুই বাইরা বে এই তুই ধরবি না এই কাইলা স্যার এদিকে আম্মা তোমার মেয়ে কিন্তু বাইরা কি কইছেন কাইলা স্যারই কইছি এখন অনেক সম্মান করছি বড় বোন হিসাবে এখন আর এক ফুটা সম্মান করবো না বুঝছস বাস থেকে বেরো আম্মা তোমার সামনে কিন্তু এই মেয়ে আমার গায়ে হাত তুলছে বাইরা বেরো আমি যাব না বলছি না কেন সম্পত্তি ভোগ করার সময় তো ঠিকই করতে পারোস মার 20 লাখ টাকা ঋণ পরিশোধ করতে পারোস না হ্যাঁ আমার তো দরকার এত লোভী কি লিগা এত লোভী কি লিগা হ্যাঁ বেরো বেরো যাবে স্যার তো বলছি না যাব না এই, আম্মা তুমি বেরো। কিন্তু ঠিক করতেছো না বেরো আচ্ছা আমি কিছু বুঝলাম না, মা তো মারা গেছে দেখে গেলাম। মা আমাদের সার্ভিস করতে কাইলা স্যার রে কাইলা স্যার ভালো করে দিতাম মন আমার মন চল তাই বেরো বোধ করছিস বেরো আজব বাইরে এসে বাসাতে আয় বড় ম্যাডাম কি হইছে আর কি কবি আপনি আমারে মাফ করে দিয়েন আমি আপনার সামনে আপনার সন্তানকে গায়ে হাত তুলছি আসলে আমি চাই না ওনাদের গায়ে হাত তুলতে আপনি যখন এখানে শুয়েছিলেন না আপনার প্রত্যেকটা সন্তান আপনার নিয়ে অনেক হাসি তামাশা করছে আপনার বড় ছেলেটা এখানে দাঁড়ায় দাঁড়ায় নাচছে আমি আরে অনেক কথা বলছে তখন না আমার মন চাইছিল উঠঠাই দুইটা থাপড় দিই কিন্তু পারি নাই কা ওই জিতটাই এখন ওনার উপরে মিলাইলাম আরে তোর বুদ্ধিতে আমি সবকিছু করছি আর তোর কারণে আজকে আমি আমার সন্তানদের চিনতে পারছি যে আমার সন্তানটা কে কোন ধরনের কে আমার কতটুকু ভালোবাসে আমি শুয়ে শুয়ে সবই শুনছি আমার ছেলে কি বলছে আমার মেয়ে কি বলছে তখন আমার শৈলা থাকলে কামড়াইছে কিন্তু তুই তো আমার বাধ্য করছিস তুই উঠতে না কইছস তুই যখন আমার টিপ দিবি তখন আমি উঠবো এই কারণে আমি উঠতে পারিনি মা কিন্তু তুই মনে কিছু করিস না তুই আমি যতদিন বাইচা আছি তুই আমার কাছে যে থাকবি আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার জন্য যে আপনি আপনার সন্তান হারাবেন দূর হ। আমার এক সন্তান কাছে কত সন্তান আছে হনো আয় এর মধ্যে তুই একজন আয় তোর লিয়ে আমি থাকুন বাকি জীবন তা আপনি একটা কাম করেন ফ্রেশ হয়ে আহেন আমি আপনাকে আয়। খাওয়ান দিই